দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মান নির্ণয়ের যে ফর্মুলাটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা আছে সেটা আমি তোমাকে লিখে দিই। সেটা হলো এ প্লাস হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি আর হোল স্কোয়ার বাই ডিভাইডেড বাই 2। এরপরে আমি যদি তোমাকে বলি এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের যে ফর্মুলাটা আছে সেটা হলো এ প্লাস বি টু এ মাইনাস, এই যে এটা। এরপরে এটা গেল হচ্ছে 5 নম্বর। এরপরে আমি যদি বলি 6 নম্বর যে সূত্রটা, প্লাস এ টু প্লাস এর ফর্মুলাটা কি, স্কোয়ার প্লাস এ প্লাস বি টু এক্স প্লাস। এবারে আমরা 7 নম্বর যে সূত্রটা দেখবো, 7 নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি। তাহলে এই সূত্রটা আমরা কি করব, এ প্লাস প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2 প্লাস প্লাস এটা। এটা গেল 7 নম্বর। 8 নম্বর আমরা সূত্রটা পাবো, এটা হলো আমি তোমাকে বলতে পারি এ প্লাস প্লাস তার হোল স্কোয়ার। যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি বলতো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ইন্টু এবি প্লাস সি প্লাস, এটা গেল। এরপরে 9 নম্বরে যখন আমরা যাব, এটা হলো 4ab সূত্র। 4ab, তো 4ab সূত্রটা কি, 4ab সূত্র আমি যদি বলি সেটা এ প্লাস তার হোল স্কোয়ার এ প্লাস স্কোয়ার মাইনাস এ মাইনাস, এটা হলো 4ab সূত্র মাইনাস। এবার আমরা 10 নম্বরে এবি সূত্রটা আমরা দেখবো। এবি সূত্র এ প্লাস বাই 2 তার হোল স্কোয়ার, এরপরে হচ্ছে মাইনাস এ মাইনাস 2। এখন এই গেল হচ্ছে এই যে 10টা সূত্র, এই 10টা সূত্র সবাই খাতায় লিখে নিবা। 3.1-এ এই 10টার বাইরে আর কোনো সূত্র তোমার ইউজ করতে হবে না। 3.1-এ এই 10টা সূত্রের বাইরে আর কোনো তোমার ইউজ করার প্রয়োজন হবে না। আশা করি এই 10টা সূত্র তোমরা বুঝতে পেরেছো। আমি কি সরাবো পেজ, আমাকে বলো আমি কি এই পেজ সরাবো? হ্যাঁ ভাইয়া সরম। তো এবার আমরা ম্যাথের দিকে যাবো। আমাদের 1 নম্বর টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1 আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখো টাইপ নাম্বার 1 আমাদেরকে যেটা করতে হবে সেটার নাম হচ্ছে 1 নম্বর, সেটা হলো বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়, ঠিক আছে? আমাদেরকে বর্গ নির্ণয় করতে। এখন আমাদেরকে বর্গ নির্ণয় করার জন্য আমি তোমাকে এক্স মাইনাস বি ওয়াই, এরপরে তোমাকে দেওয়া আছে মাইনাস এর বর্গ নির্ণয় করতে। তো এইটার বর্গ যদি তোমাকে নির্ণয় করতে হয়, ফার্স্টে তোমার কি করতে হবে বলো তো। এখন তোমার বর্গ নির্ণয় করতে বলে তাহলে তুমি এইগুলার মাথায় স্কোয়ার দিয়ে দাও, ওয়াই তার মাথায় তুমি, বুঝছো তুমি তার মাথায়। এখন তার মাথায় তুমি যখন স্কোয়ার দিয়ে দিলে, এখন তুমি বলতে পারো যে এ বি বা হচ্ছে সি, তুমি just ধরে নিলে এটা। তাহলে তোমার এইটা একটা সূত্রের ফরম্যাটে চলে, এ মাইনাস মাইনাস তার হোল। একটু আগে আমরা এই সূত্রটা দেখে আসছিলাম, এই সূত্রটা আমরা প্লাস দিয়ে দেখে আসছি, বাট এই জায়গাটায় মাইনাস আছে। মাইনাস থাকার কারণে এই চিহ্নগুলো জাস্ট মাইনাস হবে, তাছাড়া কিন্তু আর তেমন কোনো চেঞ্জেস আসবে না। তো এখন দেখো এই জায়গাটায় আমরা যেই সূত্রটা শিখছিলাম এই সূত্রে প্রয়োগ করব। তাহলে ফার্স্টে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এরপরে আমরা প্লাস বি স্কোয়ার বাই প্লাস সি স্কোয়ার, মানে এ প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে আমরা এরপরে আমরা দেবো প্লাস টু ইন্টু, আমরা কি দেবো এ বি। তো এ বির মান কোন, এ বি, বুঝছো তো। এ বি দেখো, এ হচ্ছে এইটা,
তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস এক্স বিওয়াই, বুঝছো, এবি। এরপরে হচ্ছে আমাদের বিসি। বিসির মান কোনটা? বিসি হচ্ছে, দেখো বি হচ্ছে এইটা আর সি হচ্ছে এইটা। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হলো আমাদের বিসি। আর আমাদের ইসি, এরপরে এসি। এই যে এবার এই যে এইটা যাবে, দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে আমরা পাবো মাইনাস। মাইনাস কত? এ এক্স, তারপরে ইজেড, বুঝছো? এই যে এইটা হয়ে গেল। শোন, আমার কথা হচ্ছে, নিশাত, তোমার একটা প্রশ্ন ছিল, আমাকে বলো তো কি প্রশ্ন ছিল তোমার? মাইনাস কেন হবে? কোনটা? মাইনাস এক্স বাই। আচ্ছা, তো তুমি দেখো, তোমাকে এবি দিতে হবে না, এবি। দেখো এতটুক হচ্ছে এ, এতটুক হচ্ছে বি। বাট দেখো বির আগে একটা মাইনাস ছিল, বাট আমাদের সূত্র তো সব আমরা প্লাস দিয়ে করছিলাম, যার কারণে আমরা প্লাস আনি নাই। বাট এই দেখো এই একটা মাইনাস থাকার কারণে তুমি যখন এই যে এ আর বি কে গুণ দিচ্ছ তখন কিন্তু সামনে একটা মাইনাস আসছে। আবার দেখো এই যে বি আর সি কে যখন গুণ দিচ্ছ তখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই কিন্তু প্লাস। আবার দেখো এসি কে তুমি যখন নিচ্ছ তখন দেখো এর আগে হচ্ছে প্লাস আর এর আগে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস। আশা করি বুঝতে পেরেছো, বুঝছো? এখন এরপরে তুমি কি লিখতে পারো বলো তো? এই যে এইটাকে তুমি লিখতে পারো এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এটাকে লিখতে পারো হচ্ছে স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এইটাকে লিখতে পারো হচ্ছে স্কোয়ার স্কোয়ার প্লাস। এবার দেখো তো, এবার তুমি লিখতে পারো কি, এই যে এই প্লাসটাকে তুমি কেটে দিবা, কারণ কি এই মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস টু ইন্টু এক্স বিওয়াই। এরপরে তুমি লিখবা টু ইন্টু বিওয়াই সিজেড মাইনাস টু এক্স। তোমার খেলা খেলা শেষ। এই তো আমরা বর্গ করব। বলো তো এটা বুঝতে কি কারো অসুবিধা আছে? না। আচ্ছা, অসুবিধা যদি না থাকে তাহলে এখনই আমাদের মোহনা, মোহনা এটা করবা। সরি, মোহনা না, মোহনা এখনো আসে নাই। অহনা এটা করবা। অহনা, অহনা এটা করবা। এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই এর বর্গ করবা। অহনা এটার বর্গ করবা। এটা হচ্ছে অহনার কাজ। আর নিশাতের কাজ হচ্ছে, নিশাতের কাজ হচ্ছে এখন হচ্ছে থ্রি পি প্লাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এর বর্গ করবা। তো দুইজন শুরু করে দাও, দুইজন দুইজন কাজ শুরু করে দাও ফার্স্ট, সময় নাই কিন্তু, ফার্স্ট শুরু করে দাও। অহনা, ভাইয়া আপনারটা কি লিখছেন আমি বুঝছি না। 3p প্লাস 4 কিউ 2। এটা, কিউ কিউ এটা, আচ্ছা। এটা আর এ অহনা কই, অহনা, অহনা কই? এ নিশাত, অহনা নাই?
আছে তো দেখছি, কিন্তু কথা বলে না তো। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, কোথায় ছিলে তুমি? ভাই আমি এখানেই ছিলাম, আমিও কথা বলছিলাম, কিন্তু আমার মনে ছিল না যে আমার মিউট করা রয়েছে। এখন এইটা করছো তুমি? হ্যাঁ ভাইয়া। হয়েছে এটা? আমি কিভাবে বলবো ভাই, আমার অ্যান্সার আসছে x4, মানে x এর উপর পাওয়ার প্লাস 4x² বাই y² প্লাস 4/y4। এবার কথা হলো, আমরা পরেরটাই যে দেখো, তোমাকে এবার। আমি শেষ করি। হ্যাঁ, হ্যাঁ, আমি এখনো শেষ করিনি। ফার্স্ট শেষ করো নিশা। এত টাইম পাবা না তুমি, তার জন্য এত টাইম তো দেওয়া হবে না। তুমি করতে লাগো, আমি কোশ্চেন লিখতে লাগি। টাইপ টু, টাইপ ওকে ভাইয়া দেন। টাইপ টাইপ টু হচ্ছে 2m প্লাস প্লাস হচ্ছে 3n, m প্লাস 3n মাইনাস আর স্কোয়ার প্লাস, এখানে আমি লিখতে পারি হচ্ছে 2m মাইনাস n প্লাস 3 আর স্কোয়ার, এরপরে মাইনাস m প্লাস মাইনাস, আমি লিখতে 2m মাইনাস 3 প্লাস এই যে, এটা হলো আমাদের প্রশ্ন। এখন তোমাকে এইটা আমরা টাইপ টু, আমরা যেটা করব সেটা হলো সরল। আমাদের সরল করতে, তো এইটা আমরা সরল করব। মোহনাকে আসছো? হ্যাঁ ভাইয়া আসছে। আচ্ছা, আমরা খুব বেশি ম্যাথ করি নাই, জাস্ট একটা ম্যাথ করছি। তো এখান থেকে শুরু করো খাতা কলম নিয়ে ফার্স্ট। তো আমরা এই ম্যাথটা সরল করব এখন। হ্যাঁ, এটা আমি পারবো। আচ্ছা, পারবা আমি জানি। প্রথম প্রথম যা করাবো সবই পারবা, বিকজ সহজ জিনিস। লাস্টে কঠিন জিনিসও আছে, সমস্যা। যেটা নিজেরা পারবা করে ফেলবা অবশ্যই। তো দেখো, এই যে করবো ভাইয়া। অবশ্যই অবশ্যই, যে যেটা পারবো অবশ্যই করবো। তো সরল যেটা, সরল যেটা সেটাই আমরা একটু তাগাই দেখবো যে আমরা কিভাবে এটাকে সরল করতে পারি। দেখো, এখান থেকে আমি তোমাকে আমি সবাইকে দেখাই যে এখানে দেখো 2m 3n মাইনাস, আবার দেখো 2m n মাইনাস, সেম জিনিস। আবার দেখো এইটা হচ্ছে 2m 3n প্লাস, এবার দেখো 2n 3n প্লাস। তো এই যে এইটা, এই যে এইটার সাথে এইটা মেলে, এবং একই সাথে এইটার সাথে এইটা মেলে। তো এই যে একটার সাথে একটা মেলে, তো আমি জাস্ট একটা জিনিস ধরে নিই। আমি কি ধরে নিলাম? আমি ধরে নি হচ্ছে n মাইনাস p, এইটা সমান a। বলো আবার, আমি 2n মাইনাস 3n প্লাস p ইজ ইকুয়াল টু b। বল নিশান্ত। এখানে 2m প্লাস 3m মাইনাস p হোল স্কয়ার দেওয়া। p এই যে সম্পূর্ণ টুকের উপরে স্কোয়ার, এই সম্পূর্ণ টুকের উপরে স্কোয়ার। তো এখন কথা হচ্ছে, দেখো আমাদের, আমি জাস্ট ধরে নিলাম যে এটা ইজ ইকুয়াল টু a এবং এইটা ইজ ইকুয়াল টু b। এখন এইটা যদি হয় তাহলে আমি বলতে পারি এই যে স্কোয়ার প্লাস, এখানে হচ্ছে p স্কোয়ার আর মাইনাস 2, এটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে b। আমরা বলতে পারি মাইনাস 2 a প্লাস, এই যে এইটা আসলে কার সূত্র বলতো? এ প্লাস বি, সরি, এ মাইনাস বি আর হোল স্কয়ার, এইটার সূত্র। তো এখন এর মান তুমি জানো কত? এর মান জানো 2m প্লাস n মাইনাস বি। এরপরে এর মান তুমি কত জানো? জানো হচ্ছে 2m প্লাস n মাইনাস বি তার হোল স্কয়ার। এবার দেখো, এই যে আমাদের 3n আছে, এই যে আমাদের, আবার দেখো এই যে 2m আছে, এই দেখো প্লাস এটা কেটে গেল। আবার দেখো, এবার তাহলে আমরা লিখতে পারি, তো বলতো, এখানে আমরা লিখতে পারি হচ্ছে,
এখানে আমরা লিখতে পারি কি বলতো, জায়গাটা আমরা কি লিখতে পারি, কে বলতে পারবা বলো তো? এখানে আমরা লিখতে পারি হচ্ছে 6n মাইনাস 2p তার, এটা আমরা লিখতে পারি মাইনাস 2p তার স্কয়ার। এবার দেখো এইটাকে যদি আবার a ধরি, আবার এইটাকে যদি, তাহলে দেখো a হলো স্কয়ারের একটা সূত্র পড়ে যায়, তাহলে এইটাকে তুমি আবার ভাঙাই দাও, ভাবে লিখতে পারো। দেখো মাইনাস 2ab প্লাস b, তো খুব সুন্দরভাবে তুমি লিখতে পারো 6 মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 প্লাস 4 হয়ে গেল আমাদের অ্যান্সার। এন্ড এইটাই হচ্ছে আমাদের সরল। এই সরলগুলো হচ্ছে খুবই সহজ সহজ সরল, কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হলো মান নির্ণয়। এন্ড মান নির্ণয়ে বেশিরভাগ মানুষের সমস্যা থাকে। বলো। আমি প্রথম দিক থেকে বুঝিনি। আর কেউ কিছু বলছো? আমরা সবাই একটু মিউট রাখি। তো দেখো আমি ফার্স্টে কি বলছিলাম, কেউ কিছু বলছো? দেখো নিশাদ, তুমি তুমি এই মিউট করো, মিউট করো, সবাই মিউট করো আগে। নিশাদ, হ্যাঁ বলেন। হ্যাঁ তুমি যেটা বুঝো নাই সেটা হচ্ছে ফার্স্টে দেখো 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল টু a। দেখো এই যে এইটা and এই যে এইটা সেম জিনিস, আবার দেখো এইটা আর এইটা সেম জিনিস। তো এইটাকে যদি আমি a ধরি আর এইটাকে যদি আমি b ধরি, তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab, এই সূত্রটা চলে আসছে। এই সূত্রটা এবার আমি একটু সাজাই লিখলাম, a স্কোয়ার মাইনাস b প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র চলে আসলো। তো আমি লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। এবার এর মানটা আমি এখানে ধরে নিছিলাম, এর মানটা এই দেখো, এর মানটা আমি ধরে নিছিলাম এখান থেকে। তো এইটা আমি এর মান ইনপুট করে দিলাম, একই সাথে আমি বি এর মানও ইনপুট করে দিলাম, দেওয়ার পরে আমি এইটা পেলাম। এইটা পাওয়ার পরে আমি জাস্ট এ মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্রটা ছিল সেই সূত্র অ্যাপ্লাই করে দিলাম, এন্ড হয়ে গেল আনসার। তো এবার দেখো, এবার দেখো, কি ভাইয়া? হ্যাঁ ওটা একটু লিখে নি। এটা পরে লিখো, এটা ইম্পর্টেন্ট না, আমি যেটা এবার দেখাচ্ছি এটা লিখো। তো এবার দেখো আমি তোমাকে দেখাই এক্স সমান সমান, এবার এটা মোহনা আমাকে আগেই করে দিবা, এক্স সমান সমান 1 + 6/, এই মানটা তোমার দেওয়া আছে বুঝছো। এখন তোমারে মান নির্ণয় করতে হবে কি, তোমার মান নির্ণয় করতে হবে, এইটা হচ্ছে দেওয়া আছে, তো এটা হচ্ছে গিভেন, এটা হচ্ছে গিভেন। এখন তোমার প্রমাণ করতে হবে, প্রুফ করতে হবে, কোনটা প্রুফ করতে হবে বলো তো? করতে হবে 6/x² প্লাস এক্স প্লাস 1, এর মানটা বের করতে হবে, প্রুফ না, এর মানটা বের করতে হবে, ইকুয়াল টু হোয়াট, এই যে এর মানটা বের করতে হবে, প্রুফ করতে হবে না, মান নির্ণয়, মান, বুঝছো। এখন তোমার এইটা দেওয়া আছে, তোমার এইটার মান বের করতে হবে। তো এই ম্যাথটা দেখলে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আসলে এই ম্যাথ একটু ভাবলেই সহজ হয়ে যায়। কেমন ভাবে বলো তো? আমি তোমাকে বলি, ফার্স্টে আমাদের দেওয়া আছে, দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে বলো তো? আমাদের দেওয়া আছে x1 + এটা আমাদেরকে দেওয়া আছে। এখন এই জায়গা থেকে আমি কয়েকটা ফরম্যাটে আসতে পারি, আমি এইটাকে এই পাশে নিয়ে যেতে পারি, লিখতে পারি x = 1, এইটা লিখতে পারি। এইখান থেকে তুমি সহজেই এক্স কে লসাগু নিতে পারো, এক্স কে লসাগু নেওয়ার পরে তোমার মান এইটা আসলো। আর এখান থেকে খুব সহজেই তুমি বলতে পারো স্কয়ার মাইনাস, এই কথা তুমি বলতে পারো। এই কথা থেকে তুমি আরো একটা কথা সহজে বলতে পারো, সেটা হলো x² মাইনাস এক্স, এই কথাও বলা যায়। এবার এই যে এইটাকে তুমি যদি একটু মিডিল টার্ম করো, দেখো মিডিল টার্ম করো, তাহলে মিডিল টার্ম করলে কি হয় বলো তো? এখান থেকে তুমি লিখতে পারো স্কয়ার মাইনাস
এখান থেকে 3x মাইনাস 2x x প্লাস 2x প্লাস হবে তোমার এইটা আর এইটা বিয়োগ করলে বা যোগ করলে এটা আর এটা যোগ করলে আমার এই মানটা আসছে এবং গুণ করলে আমার এই মানটা, এই জন্য আমি এখানে প্লাস দিলাম। এরপরে তুমি 0, এই জায়গা থেকে দেখো আমি কমন নেব হলো এক্স, কমন নিলে থাকবে কি এক্স মাইনাস। এরপরে দেখো আমি কমন নেব কি প্লাস টু কমন নিলে তো ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমি বলতে পারি কথা কি বুঝতে পেরেছো বলো তো? এবার আমি তোমারে বলতে পারি যে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0, অথবা আমি তোমারে বলতে পারি এক্স টু, এই দুইটাই সত্য। যদি দুইটা দুইটা যদি জিনিস গুণ আকারে 0 হয় তাহলে তারা এক এক ভাবেও 0 হবে, বুঝছো? এই দেখো দুইটা পদ গুণ আকারে 0, তার মানে এটা একা একাও 0 হবে। তো সেই রুলস অনুযায়ী আমরা দেখছি এক্স মাইনাস থ্রি আবার এক্স ইকুয়াল টু, এখান থেকে তুমি সহজে পাও এক্স, এখান থেকে তুমি পাও 2। আমার কথা আশা করি বোঝা গেছে। এখন এই জায়গা থেকে, ও সরি, এখানে তো এটা তো প্লাস ছিল, সরি এটা প্লাস ছিল, তো এটা হবে যদি প্লাস তাহলে মাইনাস। আচ্ছা, তো দেখো এইটা আশা করি বোঝা গেছে। তাহলে আমি এক্স এক্স সমান সমান আমি পাচ্ছি মাইনাস থ্রি আবার এক্স প্লাস টু, এই দুইটা মানে আমি কিন্তু এক্স এর, সরি আমি উল্টো লিখছি, সমান পাচ্ছি মাইনাস টু আর হচ্ছে প্লাস থ্রি, এই দুইটা মান পাচ্ছি। এখন এবার আমি কি বলবো, আমার যেই মানটা দেওয়া ছিল আসলে আমি এক্স এক্স ইজ ইকুয়াল টু থ্রি বসাই, কাকে আমি এক্স ইজ ইকুয়াল টু থ্রি বসাবো, সিক্স বাই আমাদের যে ছিল এক্স প্লাস এক্স প্লাস ওয়ান, এই যে মানটা ছিল এখানে আমি জাস্ট তিনটা বসাই, বুঝছো? এক্স এর মান 3 বসাই দেবো, আমি লিখবো সিক্স বাই তোমার 9 প্লাস প্লাস ওয়ান। এখানে দেখো তুমি একটা কত পাবে, একটা তুমি করলে অ্যান্সার পাবো হচ্ছে 6/30। একই রকম ভাবে এক্স যদি মাইনাস টু বসাও, ইকুয়াল টু তুমি মাইনাস টু বসাবে, তাহলে তুমি কি পাবা, 6/স্কোয়ার প্লাস এক্স প্লাস, এই জায়গাটাই দেখো তুমি 6/x এর মান মাইনাস টু বসাবা, তাহলে আসবে মাইনাস ওয়ান। এখানে তুমি তুমি আশা করি আমার কথা বুঝতে পারছো, আশা করি আমার কথা বুঝতে পারছো। এই ম্যাথে কি কারোর কোনো অসুবিধা আছে আমাকে বলো তো? না, তো হ্যাঁ ভাইয়া বলেন। এই ম্যাথে কি কারোর কোনো অসুবিধা আছে? না ভাইয়া। মোহনার নাই তো অসুবিধা? মোহনা, না ভাইয়া। আমার মনে হচ্ছে তোমার জন্য একটু অসুবিধা আছে এই ম্যাথে। এখন যেটা বলেছেন এটা একটু অসুবিধা আছে। হ্যাঁ, আচ্ছা নিশা, তোমার ওর অসুবিধা আছে এই ম্যাথটাই? হ্যাঁ, মাঝখান থেকে আমি কিছু শুনিনি। কেন তুমি শোনো নাই কেন? জানি না, হঠাৎ করে কেমন উপরে গেছে। তাইলে তুমি তো বলবা যে ভাই আমি শুনতে পাচ্ছি না, বলতে হবে। শুনছি, আপনি জাননি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাইলে তোমাকে বলি কোন জায়গা থেকে বোঝো নাই। এই তো হচ্ছে এক্স প্লাস আচ্ছা আচ্ছা, এক্স প্লাস আমি আবার প্রথম থেকে বলছি সবার জন্য, দেখো যারা অল্প অল্প বুঝছো তারাও দেখো। দেখো এখানে আমাকে দেওয়া আছে হলো এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস সিক্স বাই এক্স, তো এই জায়গা থেকে আমি ডাইরেক্ট কি করলাম, আমি এইটাকে ধরে আমি এই পাশে নিয়ে চলে মাইনাস হলো। এবার দেখো আমি জাস্ট লসাগু করলাম, লসাগু করার পরে আমার এই ফরম্যাটটা আসলো। এরপরে আমি এই যে এক্সটা ছিল সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে আমার এখানে এক্স, এরপরে দেখো এই এক্সটাকে আমি আবার এই সাইডে আনলাম, এখানে ছিল প্লাস, তাহলে এই সাইডে গেলে যাবে মাইনাস, তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস সিক্স। এরপরে দেখো আমি এই জায়গা থেকে আমি জাস্ট মিডিল টার্ম করলাম, আমি এই লাইনটার মিডিল টার্ম করলাম, আমি মিডিল টার্ম করলাম, বুঝছো? দেখো মিডিল টার্ম করলে এখানে আসে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স মাইনাস। আচ্ছা, মিডিল টার্ম করতে যারা পারো না তারা আমাকে একটু বললো, বুঝছো?
এর পরবর্তীতে আমি তোমাকে বলি এর পরবর্তীতে কি হয়েছে। এর পরবর্তীতে আমি এক্স কমান নিছি, কমান নিলে এক্স, এরপরে +2 কমান নিছি, +2 কমান নিলে এক্স, তো ইজিক্যাল টু 0। এবার দেখো x-3 ইন্টু x+2, বুঝছো? এই যে মিডল টার্মের নিয়ম অনুযায়ী ইজিক্যাল টু 0। এবার দেখো এই দুইটা গুণ আকারে আছে, তাহলে কোনো জিনিস যদি গুণ আকারে 0 থাকে তার মানে কি বলতো, তারা এককভাবে 0। তার মানে আমি বলতে পারি x-0, আবার আমি বলতে পারি x=0। তো এখান থেকে তুমি যদি এইটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে x এর মান আসবে তোমার শুধু 3, আর এই যে এই পাশটাকে x+2 এটাকে যদি ধরে এই সাইডে নিয়ে যাও, এর মান কত আসবে না, এর মান আসবে -2। তো এই যে x=3, আবার x=-। এবার তোমার আসলে কি চাইছে, তোমার ভাই এইটার আপনার কথা মান বের শোনা যায়? করতে। হ্যালো, হ্যালো, আস্তে আস্তে আসতেছে। হুম। আমার কথা শোনা যায়? হ্যালো, আমার কথা অনেক আস্তে আস্তে শোনা হচ্ছে ভাইয়া। অনেক আসছে। হ্যাঁ। না আমি শুনতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না ভাই। এখনো আসতে। হ্যাঁ ভাইয়া। এই আমি শুনতে পারতেছি না, আমার ফোন ঠিকই আছে। ও এই নিশাদ, আমার কথা কি আসতে শোনা যাচ্ছে? না, আমি ঠিক শুনতে পাচ্ছি, হয়তো বা আমার পুরো কোনো কোনো সমস্যা হচ্ছে। হও না, তুমি একবার রিজয়েন করো তো তাইলে। ওকে ভাইয়া। এখন এর পরের ম্যাথটা দেখো, টু এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস, এই যে এটা দেওয়া আছে। এখন তোমাকে প্রমাণ করতে হবে, হলো এ স্কোয়ার প্লাস 1/a প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু a4 প্লাস 1/, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। হলো স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 1, এটা তোমাকে দেওয়া আছে and প্রমাণ করতে হবে। তোমাকে এইটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। আমার কথা বোঝা গেছে নিশাদ? এখন আমরা কি কাজটা করব, দেখো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হলো, এখান থেকে দেখো আমরা কি করতে পারি, দেখো এই জায়গা থেকে আমরা লিখি এ স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখি। এটা লেখার পরে আমরা এবার যেই কাজটা করব, সেটা হলো এই জায়গাটাই আমাদের প্লাস নাই, মাইনাস দাও, এটা তো প্লাস হয়ে যাবে। এবার দেখো এ স্কোয়ার বাই এ প্লাস 1 এ ইকুয়াল টু, আমরা জাস্ট প্রত্যেকটা পার্টকে আমরা এ দ্বারা ভাগ করলাম আর কিচ্ছু করলাম না। তাহলে আমরা এবার বলতে পারবো এ 1/a, আমাদের a+1/a এর মান বের হয়ে গেল। এখন আমার এটার মান বের করতে হবে আর এটার মান বের করতে হবে। তো আমার এই দুইটার মান বের করতে পারলেই কিন্তু আমাদের হয়ে গেল। তো এখন এইটার মান দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর মানটা আমরা কিভাবে বের করবো, a প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি মাইনাস, এই যে এই সূত্র দিয়ে এর মান আমরা বের করব। তো এই যে এইটা আর এইটা কেটে যাবে, তাহলে তুমি বলতে পারো এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত আসলে, এ প্লাস বি হোল স্কোয়ারের মান তো হলো 2 এর হোল স্কোয়ার। তাহলে তোমার মান আসবে হচ্ছে, তো হ্যাঁ, বেরোয়েছো কেন তুমি? আমিও নেই, ওয়েট দেখছি। ও আচ্ছা, বুঝতে পারছি, এবার পারবা জয়েন হতে।
এখন আসছো না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া আসছি। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আগে শোনা যাচ্ছে। আচ্ছা, স্কোয়ার ইকুয়াল টু 2a মাইনাস, এইটা দেওয়া আছে। এখন তোমাকে প্রমাণ করতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু a4 প্লাস 1/a4। এটা তোমাকে প্রুফ করতে হবে, এইটা থেকে তোমার এটা প্রুফ করতে হবে। এখন তুমি কিভাবে প্রুফ করবা? ফার্স্টে দেখো, তুমি এইটা দিয়ে কাজ শুরু করবা। কিভাবে? a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 2a। জাস্ট এটাকে এই সাইডে নিয়ে নেওয়ার পরে এবার তুমি বলবা বাই a প্লাস বাই a ইকুয়াল টু বাই, জাস্ট এ দিয়ে ভাগ করে দিবে। তাইলে আমার লাভ কি হবে? a প্লাস 1 এমন হয়ে যাবে equal to। তাহলে দেখো আমরা a প্লাস, প্রথম থেকে করান। আমি প্রথম থেকেই তো করাচ্ছি। না না, এর আগের থেকে, মানে প্রথম থেকে বলতে প্রথম লাইন থেকে। আচ্ছা, দেখো এই যে এইটা, এই যে a স্কোয়ার প্লাস a মাইনাস 1, এইটা তো তোমাকে দেওয়া আছে। তো এইটা থেকে তুমি ফার্স্টে a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2a, এইটা লিখলাম। লেখার পরে দেখো এই যে এটাকে তুমি এই পাশে নিয়ে গেলে তাইলে প্লাস হয়ে গেল মাইনাস। এবার দেখো তোমার প্রত্যেকটা পদকে তুমি এ দিয়ে ভাগ করে দিলে, দেখো প্রত্যেকটা পদকে যদি এ দিয়ে ভাগ করে দাও সেক্ষেত্রে তোমার দেখো এইটা আসে a প্লাস 1/a ইকুয়াল টু 2, এটা আসে। এখন a প্লাস a প্লাস 1/a ইকুয়াল টু 2 এটা আসে। এখন তোমার দেখো এখানে কি আছে? a প্লাস 1/a স্কোয়ার। তো এইটার মানটা আগে নির্ণয় করে ফেলো। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a, এই যে এইটা। এখন কথা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি। এখন আমার কথা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি, এই ফর্মুলাটা আছে সেখান থেকে a প্লাস বি এর মান তো তুমি জানো 2, তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা কাটে। এখন কথা হচ্ছে এখান থেকে তুমি বলতে পারো 4 মাইনাস ইকুয়াল টু 2। এর পরবর্তীতে তুমি এটা হচ্ছে এই যে এইটার মান। তো এখানে বলা আছে a4 প্লাস 1/a4, তার মান কত? এটার মান বের করতে গেলে a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা দিবে। বলো আমি এর আগে থেকে বুঝিনি। কোনটা বুঝো নাই? এর আগে যেটুকু করালাম। এই যে এটা। হ্যাঁ। আচ্ছা, তো আমার এই যে মানটা আছে, আমার তো দেখাতে বলেছে কি বলতো, এইটা এবং এইটা আমার সমান দেখাতে বলেছে। তাহলে আগে আমি এইটার মানটা বের করে আনবো, নেক্সট আমি এটার মান বের করব। তাইলে এইটার মান এবং এইটার মান সমান কিনা আমি দেখাতে পারবো। তাহলে এইটার মান বের করার জন্য দেখো আমি এই যে এইটার যে সূত্রটা আছে, জাস্ট আমি সূত্রটা অ্যাপ্লাই করি। প্লাস বি হলো স্কয়ার মাইনাস 2ab, এটা হলো সূত্র। তো a প্লাস বি যে মান সেটা তো আমি আগে এখান থেকে বের করে আনছিলাম। a প্লাস 1/a এর যে মান এটা তো আমি এখান থেকে এই যে বের করে আনছিলাম 2, এই যে 2, এই 2 কে এখানে বসাই দিচ্ছি, তার উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা। আর এখানে দেখো এই যে এ উপরে আছে এ নিচে আছে, তো এটা ভাগ হয়ে যায়, কেটে যায়। তো এখানে শুধুমাত্র 2 অবশিষ্ট ছিল। তাহলে আমি এখানে এবার 2 এর স্কোয়ার করলে 4 হয়, আর সেইটার থেকে -2 বিয়োগ করলাম, তাহলে আমাদের কি হলো? 2 হলো। এর পরবর্তীতে এবার এইটার মান বের করবে, এই a4 প্লাস 1/a4 এর মানটা বের করবে। তাহলে a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা আছে সেটাই গেল। a ভাইয়া, প্লাস, বলো। আমি a প্লাস 1/a বাই সমান 2 এর নিচের থেকে কিছু বুঝি নাই। এই যে এইটা এটা হ্যাঁ ভাইয়া। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 1/a প্লাস 1/a4। এটা আমাদের প্রশ্ন ছিল আসলে, বুঝছো? আমাদের প্রশ্ন ছিল এইটা। আমাদের প্রশ্নটা দেখো, আমাদের প্রশ্ন ছিল এইটা। যদি
এইটা ইকুয়াল টু 1 হয়, যদি আমাদের এইটা সমান সমান 1 হয়, তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে এইটা সমান সমান এইটা। যদি এইটা সমান সমান এইটা হয়, এটা সমান সমান এইটা হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এইটা সমান এইটা। এখন আমার কথা হচ্ছে আমরা এটা কিভাবে করব। ফার্স্টে দেখো আমরা এইটার মান বের করে আনছিলাম, এই যে এইটার মান a প্লাস 1/a ইকুয়াল টু 2, এই মানটা আমরা বের করে আনছি। তো এই মানটা যদি আমরা বের করি, এবার আমাদের কাজ হবে এইটার মান বের করা, এইটার মান বের করা। এই দুইটার মান আমাদের বের করে দেখাতে হবে যে এই দুইটার মান সমান কিনা, বুঝছো? তাইলেই আমাদের অঙ্ক কিন্তু শেষ হবে। তাইলে এখন আমি ফার্স্টে এইটা নিয়ে কাজ করবো। এই যে এইটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, বুঝছো না, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এটা নিয়ে যদি কাজ করি তাহলে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা হয়। এবার এইটার আমি সূত্র করি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a। এই যে আমরা সূত্র করলাম, সূত্র করার পরে এই যে এতটুকের মান আমরা প্রথমে পাইছিলাম, এতটুকের মান আমরা লিখবো 2 এর স্কয়ার মাইনাস এই যে এইটা উপরে আর নিচে কেটে গেল, তাহলে আমরা লিখলাম 2, এখানে আসলো 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু। এটা কি বুঝছো এবার? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো আমরা আর এইচ নিয়ে কাজ করবো। আর এইচ এই যে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো, সেটা হলো a4 প্লাস 1/, এটা নিয়ে কাজ করবো। তাহলে আমরা লিখবো a স্কয়ার তার স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার স্কয়ার। আমরা a4 এই যে এই লাইনটাকে আমরা এই লাইনে লিখতেই পারি, বুঝছো? এই যে আমরা জাস্ট 4 কে ভেঙে স্কয়ার করে লিখলাম, এটা তো লেখাই যায়। এবার আমি নরমালি কি কাজ করতে পারি দেখো তো, আমরা লিখবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a। আমি নরমালি এই ফর্মুলাটা লিখলাম, বুঝছো? নরমালি আমি এই ফর্মুলাটা লিখলাম। আশা করি এটা বুঝতে অসুবিধা নাই। না ভাইয়া। আচ্ছা, এবার দেখো এই যে আমাদের এইটার মান, এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার মান তো 2। দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান 2 বের করছিলাম না, 2। তো এখানে তুমি 2 বসাই দাও, তার স্কয়ার মাইনাস মাইনাস এখান থেকে এটা কাটো 2। তাহলে এবার দেখো তো, তুমি 2 এর স্কয়ার বললে 4 বলতে পারো, মাইনাস 2 সমান সমান কিন্তু মান কোথায় পাইছি? কোনটার মান? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এই যে তুমি এলএইচএস এর দিকে একটু তাকাও, লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও, এই দেখো, হ্যাঁ। বুঝছো? বুঝো না? বুঝিনি। কেন? আমি এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান পালাম না, এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মানই তো 2। এই যে আমি এটা ও করলাম, তো সেটাকে আমি এখানে বসালাম। তো দেখো a4 প্লাস 1/a4 তার মান হয়ে গেল 2, আবার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার মানও হয়ে গেল 2। তো দুইটাই তো 2, তার মানে এইটার মানও 2 এন্ড এইটার মানও 2। আমি বলতে পারি যে দুইটার মানই 2, তার মানে তুমি বলতে পারো যে এই দুইটাই কিন্তু সমান। তার মানে এই যে এইটা আমরা প্রুফ করে ফেললাম যে এইটা সমান। আশা করি বোঝা গেছে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এবার দেখো, এবার আমি তোমাদের দেখাই যে প্রশ্নটা আগে বুঝতে হবে। এটা হচ্ছে x সমান সমান, দেখো x সমান সমান দেওয়া আছে 7 মাইনাস 4√3, এটা তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে এটা দেওয়া আছে, এটা হলে তোমাকে প্রমাণ করতে হবে, মান বের করতে হবে, কার মান? রুট ওভার এক্স মাইনাস বাই রুট ওভার এক্স, রুট ওভার এক্স মাইনাস 1/√x ইকুয়াল টু হোয়াট? এটার মান তোমাকে নির্ণয় করতে হবে। এখন দেখো, তুমি খুব সহজেই কিন্তু এইটার মান বের করে ফেললে, এটার মান তুমি বের করে ফেললে। এখন কথা হলো তোমার কাজ হবে কি জানো, তুমি 1/x এর মান বের, তুমি x এর মান জানো। তোমার কথা হলো এই যে এইটা তো তোমাকে দিয়ে দিয়েছে, এটা তো তোমাকে দিয়েছে। এখন আমার কথা তো সেটা না, আমার কথা হচ্ছে এইটা দিয়ে দিয়েছে, তাহলে এর একটা ফরম্যাট আমি জানি, হলো এটা আসলে x মাইনাস এই ফরম্যাটে আছে। তো আমি x এর মানটা জানি, বাট 1/x এর মানটা তো আমি জানি না। তাই আমি 1/x এর মানটা আগে একটু বের করার চেষ্টা করি। তাহলে আমরা 1/x ইজ ইকুয়াল টু কত হবে বলতো? 1/ আমি লিখতে পারি হচ্ছে 7 মাইনাস ভাইয়া, 4√3। বলো। 1/x হবে নাকি 1/√x? 1/x হবে, বুঝছো? কারণ কি 1/√x আমি পরে চিন্তা করব, আগে এই যে এই জিনিসগুলো তো কমপ্লেক্স,
আমরা বীজগণিতে সবসময় চেষ্টা করব যে আমরা রুটকে যত বেশি রুটের থেকে দূরে থাকা যায়, বুঝছো? আমরা এই চেষ্টাটা সবসময় বীজগণিতে করব। তো যার কারণে আমরা রুটকে নিয়ে পরে চিন্তা করব, আগে 1/x এর মানটা আগে বের করে নিব, পরে আমরা রুট নিয়ে চিন্তা ভাবনা করব, বুঝছো? হ্যাঁ, এবার দেখো, এইবারটা দেখো, তুমি এখানে বলতে পারো যে এবার আমরা কি করতে পারি ভাইয়া, এবার আমরা একটা কাজ করতে পারি যে এই যে এর অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। অনুবন্ধী মানে কি? অনুবন্ধী মানে হচ্ছে এর বিপরীত জিনিস দিয়ে। তাহলে আমরা কি দিয়ে উপর নিচে গুণ দেব? অনুবন্ধী দিয়ে। এইরকম কেস দেখলে আমরা অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ দেবো। যদি এক্স এর মান দেওয়া থাকে, আমরা যদি 1/x এর মান বের করতে চাই, তাহলে আমাদের কাজ হলো অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ দেওয়া। এখন অনুবন্ধী কোনটা ভাইয়া? 7 প্লাস 4√3, এটা হচ্ছে অনুবন্ধী। মানে এই যে মাইনাস ছিল তার অনুবন্ধী কি দিলাম। আমার কথা আশা করি বুঝছো। এন্ড সেম জিনিস দিয়ে আমরা কিন্তু আবার নিচে গুণ দেবো, 7 প্লাস 4√3। একই সংখ্যা একই অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ দেবো, বুঝছো? তো এখন এইটা দেওয়ার পরে আমাদের আসলে মানটা কি আসে আমি তোমাকে বলি। আমাদের উপরে থাকে 7 প্লাস 4√3, নিচে কি থাকে বলতো? এই দেখো a প্লাস বি, দেখো এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে। আমি যদি তোমাদের একটু ভালোভাবে দেখাই, এটা এ মাইনাস, এটাতে যদি তুমি এ মনে করো, এটাকে তুমি যদি বি, তাহলে এ মাইনাস বি ইন্টু, এই দেখো এটা আবার 7, এটা আবার কিন্তু তোমার বি। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর ফর্মুলায় পড়ে যাবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে ফর্মুলাটা আছে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তুমি লিখতে পারো 7 এর স্কোয়ার মাইনাস 4√3 তার স্কোয়ার। তো এখন কথা হলো, এটা তুমি যখন লিখলে তখন তুমি বলতে পারো যে আসলে 7 প্লাস 4√3, আর নিচে এটা তুমি জাস্ট ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর দিয়ে বসাই দিবা। দেওয়ার পরে তোমার কি আসবে? 49 মাইনাস, এটা সম্ভবত আসবে না 48, বুঝছো? এটা ক্যালকুলেটরে করে দেখো যে 48 মনে হয় আসবে, আমার জানা মতো 48 আসবে। তো এখান থেকে এটা করলে তুমি পাবা হচ্ছে 1। তো তুমি লিখতে পারো 7 প্লাস 4√3, নিচে হলো 1। 1 না লিখলেও যা, লিখলেও তাই। এই আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? সাত? হ্যাঁ বলেন ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মিউট করো, মিউট করো। দেখো, আমরা আমরা কিন্তু এই যে এইটার মান আমরা বের করে ফেললাম। আমরা কার মান বের করছি বলতো? আমরা কিন্তু 1/x এর মান বের করছি। আমরা কিন্তু 1/x এর মান বের করছি, আর x এর মান, 1/x এর মান, এই দুইটার মান কিন্তু বের হয়ে গেল। এবার দেখো আমাদের এখানে মাইনাস আছে, তাইলে আমরা মাইনাস করে দিই। দেখো এখানে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস করি। দেখো নর্মালি আমরা মাইনাস করার একটা চিন্তা ভাবনা করি, সেটা হলো দেখো 7 মাইনাস 4√3, এটা হলো x এর মান, মাইনাস 7 মাইনাস 4√3, এটা হলো আরেকটা মান, এটা হলো 1/x এর মান। এখন যদি তুমি মাইনাস করো এটা, এটা তুমি কেটে দাও, বলো। ভাই, আপনি কি করলেন এটা? বোঝো নাই? না, বুঝিনি। বুঝতে পারি না। এই যে মাইনাস করলেন, এখানে আপনার এখানে তো আছে 49 মাইনাস 48, তাহলে আপনি এটা কিভাবে মাইনাস করলেন? কোনটা অনুপাত? এই দেখো এই যে এই দুইটাকে তুমি যদি মাইনাস করো তাহলে নিচে কি 1 চলে আসে না? হ্যাঁ। 1 তো বসানোর দরকার নাই। এরপরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো এক্স প্লাস 1/x এর মানটা আমি নির্ণয় করতে চাচ্ছি, এক্স প্লাস 1/x। তো এক্স এর মান তো আমি জানি, আচ্ছা। এক্স এর মান তো আমি জানি, এইটা কত? 7 মাইনাস 4√3, এটা হলো এক্স এর মান। এরপরে প্লাস, দেখো 1/x এর মান কত? 1/x যেটা, সেটার মান কিন্তু আমরা জানি কোনটা, 7। 7 প্লাস কত বলতো? 7 প্লাস 4√3, এটা হলো কিন্তু 1/x এর মান। এবার তুমি খুব সহজেই দেখো এইটা আর এইটা কেটে যায়, তাহলে তোমার x প্লাস 1/x এর মান থাকে হলো 14। x প্লাস 1/x এর মান থাকে হলো 14। তো এইটা তুমি বের করতে পারলে। বাট আমার আসলে বের করতে বলেছে হলো রুট ওভার
এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স, এটার মান আমাকে নির্ণয় করতে বলেছে। এখন আমি কত হাবিজাবি কত কিছুর মান আমি যে নির্ণয় করলাম, বুঝছো? আমি তো বুঝতে পারছি না এই হাবিজাবির মান আমরা কেন নির্ণয় করলাম, বুঝছো? বাট আমাদের দরকার আছে বলে আমরা নির্ণয় করেছি, ঠিক আছে না? হ্যাঁ তো এখন কথা হলো, আমরা এই যে এইটার মান আমরা নির্ণয় করতে চাই, রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স, এইটার মান আমরা নির্ণয় করতে চাই, রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স, এইটার মানই তো আমরা নির্ণয় করতে চাই মূলত। এখন এইটার মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা প্রথমে কিসের কিসের মধ্যে দিয়ে যাইতে হবে দেখো, আমরা বের করতে চাই দেখো রুট ওভার এক্স, দেখো রুট ওভার এক্স ওয়ান বাই রুট ওভার এক্স তার হোল স্কোয়ার, এই যে এই তার হোল স্কোয়ার, এই যে এইটার একটা সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আমরা সবাই জানতাম, তাই না? হ্যাঁ আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি বলতো? কি বলতো? এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ স্কোয়ার, তাই তো? হ্যাঁ এখন কথা হচ্ছে, এখান থেকে তুমি দেখো তুমি লিখতে পারো বলতো, এই জায়গা থেকে তুমি লিখতে পারো হলো এক্স, এই দেখো এক্স মাইনাস, এটা আর এটা কাটো, এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা তুমি লিখতে পারো মাইনাস টু ইজ ইকুয়াল টু কত লিখতে পারো বলো তো? ইজ ইকুয়াল টু কিছু না। এখন এই জায়গা থেকে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই যে এইটার মান তুমি নির্ণয় করে আসছো, এটার মান 14 তুমি জানো মাইনাস টু, তাহলে তুমি এইটার মান লিখতে পারো হচ্ছে 12, বুঝছো? তাহলে কার মান 12? এই যে এইটার মান কিন্তু 12, এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স আর হোল স্কোয়ার, এইটার মান হচ্ছে 12। এখন তোমাকে নির্ণয় করতে হবে রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান, বুঝছো? তো তুমি বের করেছো কিসের মান বলো? 14টা কোথা থেকে আসলো? 14টা আমরা একটু আগে দেখো এখান থেকে বের করে আনলাম না, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 14, সেটা আমি বসাই দিই। এবার দেখো আমরা এখন বের করলাম হলো রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স, এর মান হচ্ছে তার স্কোয়ার, স্কোয়ার তার মান হচ্ছে আমরা কত পেলাম 12। এবার রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ইজ ইকুয়াল টু আমি পাবো হচ্ছে রুট ওভার 12, তাহলে আমি লিখতে পারি যে 3 × 12, তাহলে 3√2, এইটা আমরা লিখতে পারি। ঠিক আছে বলো তো? এর পরের ম্যাথ দেখো, এর পরের ম্যাথ মনে করো দেওয়া আছে a প্লাস বি সমান সমান রুট থ্রি, এটা দেওয়া আছে a প্লাস বি সমান সমান রুট থ্রি, আবার দেওয়া আছে a মাইনাস বি সমান সমান রুট টু। এখন তোমাকে বের করতে হবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান তোমাকে বের করতে হবে ইকুয়াল টু 5, প্রমাণ করো। বলতেছে আপনাকে, হ্যাঁ বলো নিশাদ, আমি শুনতে পাচ্ছি। শুনুন না কেন তাহলে? আমি শুনতে পারিনি আগে, আগেরটা শুনতে পারিনি এখন আসছে, ওটা একটু টিভি। আচ্ছা, তোলো তোলো তোলো। হয়ে গেছে আমার। এর পরের ম্যাথটা একটু এর পরের ম্যাথটা কিন্তু খুব সুন্দর ম্যাথ। তো এখন আমাদেরকে এটার মান বের করতে হবে, 8ab, তোমাকে বলি ঠিক আছে 8ab, তো 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন
এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট এবি, এই যে এইটার মানটা আমরা একটু একটা কাজ করে আসি। কি কাজ? আমরা এটারে 4ab, 4ab-র একটা সূত্র আমরা কিন্তু জানতাম যে 4ab 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এইভাবে আমরা এটা রাখতে পারি, এ স্কোয়ার এইভাবে আমরা কিন্তু এটাকে রাখতে পারি, বুঝছো? এটা আমরা LHS লেফট হ্যান্ড সাইড। এখন আমার প্রশ্ন কিন্তু সেখানে অন্য জায়গায়, আমরা কোন জায়গায় আমি বলি, এই যে 4ab তুমি একটা সূত্র কিন্তু আমি তোমাকে প্রথমেই বলে আসছিলাম। 4ab সূত্রটা আসলে কি ছিল বলতো? 4ab সূত্রটা ছিল হচ্ছে a প্লাস বি আর স্কোয়ার মাইনাস a মাইনাস বি আর স্কোয়ার। এটা ছিল তো আমাদের 4ab সূত্র, আছে তো বলতো? এটা ছিল আমাদের 4ab সূত্র। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আর কি বলতো, আর স্কোয়ার এ। এই যে এইটা ছিল হচ্ছে তোমার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি জাস্ট সূত্র ছাড়া আর কিচ্ছু লিখি নাই, দুইটা হলো সূত্র জাস্ট। এখন 4ab সূত্র আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই ছাড়া আমি আর কিচ্ছু লিখি নাই। এখন আমার কাজ হচ্ছে এই যে এ প্লাস বির মানটা বসাই দেওয়া 3 আর স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মানটা বসাই দেওয়া 2 আর স্কোয়ার। এখন এই যে এইটা বসানোর পরে আবার দেখো এখানে আমি কি বসাবো, রুট 3 আর স্কোয়ার, এরপরে প্লাস 2 আর স্কোয়ার। আমি জাস্ট এই মানগুলা বসাই দিব, আর কিচ্ছু করব না। তা করার পরে এখান থেকে দেখো 3 মাইনাস 2 জায়গা থেকে আমি প্লাস এই জায়গা থেকে আমি, তো এইটাই হচ্ছে আমার, আর এইটাই হচ্ছে আমাদের খুব সহজ এবং খুব সুন্দর একটা answer। হ্যাঁ, এটা আরেকবার বোঝাই দেবেন? হ্যাঁ অবশ্যই। দেখো এখানে আমরা 4ab, তো 4ab-র একটা ফর্মুলা আমরা শিখছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আমরা শিখছিলাম, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল। এইটা এবং এইটা এই দুইটা জাস্ট সূত্র। And আমরা এখান থেকে দেখো মান পাইছি এ প্লাস বি সমান সমান 3, এ মাইনাস বি সমান রুট 2। আমি জাস্ট এই মানটা এখানে ইনপুট করে দিছি, আর কিচ্ছু করি না, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এবার দেখো আমরা পরের ব্যাথা যদি আসি, তাহলে x সমান সমান দেওয়া আছে হচ্ছে 5 সমান সমান 5 মাইনাস 1 বাই x, এটা দেওয়া আছে। আবার তোমাকে এখন প্রমাণ করতে হবে, তোমাকে কি প্রমাণ করতে হবে বলো তো? তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে x4 4 is equal to 5 2 7 মাইনাস বাই, বুঝছো? তোমাকে এটা প্রমাণ করতে হবে, বুঝছো? এখন আশা করি এটা প্রমাণ করা খুবই সহজ হবে আমাদের জন্য। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব সেটা হলো x প্লাস 1 বাই x সমান 5 এটা বানাই নিব। তারপরে আমরা জাস্ট এর স্কোয়ার করে দেবো, প্লাস 1x আর স্কোয়ার। দেখো স্কোয়ার করতে গেলে দুই সাইডে স্কোয়ার করতে হবে, এই পাশেও স্কোয়ার করব। নরমাল সূত্র a স্কোয়ার প্লাস 2 বি প্লাস দেখো বি স্কোয়ার ইকুয়াল টু 25। তো এবার তুমি এই জায়গা থেকে দেখো কেটে দাও, তাহলে তুমি লিখতে পারো a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 2। এই যে 2টা আমি এই পাশে নিয়ে যাই মাইনাস। এবার দেখো তুমি স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার, দেখো আমাদের বানাতে হবে 4, তাহলে আমরা আরেকবার স্কোয়ার করলে 4 হয়ে যাবে। তো এবার দেখো আমরা 23-এর স্কোয়ার দিব, 23-এর স্কোয়ার দিব। এবার দেখো কি হয়, আমরা লিখতে পারি যে a স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? ইকুয়াল টু আমরা লিখতে পারি 23-এর স্কোয়ার করলে কত হয়, কেউ কি বলতে পারো? 23-এর স্কোয়ার করলে কত হয়? স্কোয়ার করলে হয় 529, 529। এবার দেখো x4 প্লাস 1 বাই x4 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 529
530 মাইনাস 2 বুঝছো, 529 মাইনাস 2, তাহলে আমি বলতে পারি তুমি বলতে পারো 527। এই জায়গা থেকে আমি নর্মালি বলতে পারি কি বলতো, নর্মালি বলতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু x4 ইকুয়াল টু 527 মাইনাস 1/, ব্যাস হয়ে গেল। বুঝছো, তোমার কথা বোঝা গেছে বলো তো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো এটা যদি বোঝা যে থাকে তাহলে আমরা এবার আমাদের ম্যাম, বলো। অল্প একটু তুলে নেই। হ্যাঁ, হয়ে গেছে। আমার হয়নি। আচ্ছা করো করো। এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে না, তো এখানে x4 হবে না। হ্যাঁ x4 হবে, বুঝছো, এখানে শুধু একটা দাগ করি নাই, বুঝছো? ভাইয়া লেখা শেষ হলো। এটা তো হইলো। এবার দেখো আমরা তারপরে যাই। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি তোমাকে বলতে পারি যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, বলতে পারে 2 নম্বরে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, তখন আমরা এ বি সূত্র অ্যাপ্লাই করি। এটা হলো টাইপ নাম্বার 4। আমাকে বলি যে 2x প্লাস 3y, 2x প্লাস, এরপরে তোমাকে বাঁচা হলো 4x মাইনাস 5y। এখন বলা হয়েছে যে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে, বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে, দুটি বর্গের অন্তর্ফল রূপে এটাকে প্রকাশ করতে পারো। তো এই অন্তর্ফল দেখলে তুমি এটাকে এ ধরে নিবা আর এটাকে B ধরে নিবা। এ বির একটা সূত্র আছে না, ওই সূত্রে অ্যাপ্লাই করো। এ বি সূত্র a প্লাস বি বাই 2 তার হল স্কয়ার মাইনাস এ মাইনাস বি টু, আর এটা অ্যাপ্লাই করার পর পরই তুমি বলবা এ প্লাস বির মানটা আসলে কত বলো তো, এই যে এ প্লাস বির মানটা কত, এই যে এর মানটা তুমি লিখতে পারো plus, এরপরে প্লাস দেখো 4x মাইনাস বাই 2, এবার তার আবার হোল স্কয়ার, এরপরে মাইনাস এ মাইনাস বি, তো এর মান হচ্ছে x প্লাস y, এরপরে তুমি করো মাইনাস 4x প্লাস y বাই 2 তার হোল স্কয়ার। এই যে হয়ে গেল। এই জায়গা থেকে তুমি খুব নর্মালি ভাবে তুমি কি লিখতে পারো বলো তো, এখান থেকে দেখো 5-এর 3 বাদ গেলে থাকে কত, 2। আবার এইখান থেকে দেখো যোগ করো, এটা আবার যোগ করতে হবে। তো নর্মালি আমরা যোগ করে দিব, তাহলে দেখো 4 আর 2 থেকে 6, এখানে তুমি পাবা হচ্ছে মাইনাস বাই 2 আর হোল স্কয়ার মাইনাস দেখো এখানে তুমি লিখতে পারবা দেখো এটা 4। তো দেখো এই যে 4x আর এই যে 2x, এটা বিয়োগ করলে হয় মাইনাস 2x আর এইটা যোগ করলে হয় 5 6 7 8, বুঝছো, প্লাস 8 বাই 2 তার হোল স্কয়ার। এরপরে তুমি এটাকে খুব সুন্দরভাবে লিখতে, এটার থেকে তুমি 2 কমন নাও, 2 কমন নিলে তোমার থাকে মাইনাস 3x মাইনাস ওয়াই আর হোল স্কয়ার। এবার মাইনাস দেখো এখান থেকে আবার তুমি যদি মাইনাস এর থেকে যদি আবার তুমি 2 কমন নাও তাহলে তোমার থাকে 4y
কত y মাইনাস এক্স হচ্ছে 4y মাইনাস এক্স তার স্কয়ার। তো আমাদের কিন্তু এই হয়ে গেল যে বর্গের আমাদের অন্তর্ফল রূপে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ হয়ে গেল। আশা করি বোঝা গেছে। ফার্স্ট লাইনটা বুঝিনি, কোনটা? শেষের লাইন। আচ্ছা, এই দেখো আমি এখান থেকে জাস্ট 2 কমন নিয়ে নিছিলাম, নিলে নিচে একটা 2 ছিল, আবার এখান থেকেও আমরা 2 কমন নিয়ে নিলাম, মাঝে একটা এটা কাটলাম। বুঝা গেছে? আচ্ছা ভাইয়া, বলো। আপনি যে প্রথমে এ বাই মানে এ বি এর যে সূত্রটা ছিল সেটা পাতায় সেই অনুযায়ী অঙ্কটা পাতাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় সব। আচ্ছা, না শেষ হয়ে গেছে ভাইয়া। এবার আমরা এইটা কি বোঝা গেছে বলো তো? অল্প অল্প বুঝছি। কি অল্প অল্প বুঝেছে? এই দেখো, আমরা এই দুটো বর্গের অন্তর্ফল বের করতে গেলে আমরা এবি সূত্র করতে হবে। এবি সূত্রই করলাম জাস্ট। এবির যে সূত্রটা ছিল a প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ বাই টু তার হোল স্কোয়ার। এর মানটা আমরা এটা ধরে নিছিলাম এন্ড বির মানটা এটা ধরে নিছিলাম, জাস্ট মান বসাই দিচ্ছি, আর কিচ্ছু করি নাই, জাস্ট মান বসাই দিচ্ছি, বুঝছো? আর কিচ্ছু করি, বুঝছো এবার নিশাদ? বুঝছি। এবার আমরা আরেকটা ম্যাথে যাব, সেটা হলো 3.2। আচ্ছা, তো 3.2 এর আমরা কি ধরনের ম্যাথে যাব? 1 নম্বর, তোমাকে বলি যে আমরা যে সূত্রগুলো আমাদের লাগবে সেই সূত্রগুলো লিখে দেবো। এ প্লাস বি হল কিউ। এ প্লাস বি হল কিউ এর সূত্র কি? কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র যেটা আছে আমি লিখে দিই তোমাকে, সেটা হলো এ মাইনাস বি হল কিউ। এ মাইনাস বি হল কিউ এর সূত্র কি বলতো? এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার মাইনাস বি কিউ। বুঝছো? এরপরে আমি যদি তোমার এটার মান নির্ণয় সূত্রটা লিখে দিতাম, তাইলে কেমন হতো? এ কিউ প্লাস বি কিউ, বি কিউ প্লাস এ বি এ প্লাস বি, এটা হলো মান নির্ণয় সূত্র। আবার নিচে দেখো, আমি নিচে কি লিখতে পারি বলতো? নিচে আমি লিখতে পারি হচ্ছে কিউ মাইনাস কিউ মাইনাস থ্রি এ বি। বুঝছো আমার কথা? এটা হলো মান নির্ণয় সূত্র। এবার এ কিউ, এবার আমরা শিখবো হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এই সূত্রটা। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। এটা আবার এটার মান নির্ণয়ের একটা ফর্মুলা আছে। এর মান নির্ণয়ের ফর্মুলাটা কি? এ প্লাস বি কিউ এ প্লাস বি হল কিউ এ প্লাস বি কিউ মাইনাস এ বি এ প্লাস। বোঝা গেছে? আচ্ছা এরপরে ভাইয়া, বলো। আপনি এই যে মান নির্ণয়ের সূত্র লিখছেন, লেখার শেষে আবার ওই যে ব্র্যাকেটের ভিতর এ প্লাস বি এবং এ মাইনাস বি লিখছেন, ওটা কি মানে সূত্রের ভিতরে আছে? হ্যাঁ, এটা সূত্রের ভেতরে ছাড়া কি বাইরের জিনিস না, না। তো ভেতরেই তো। এরপরে আচ্ছা, দেখো, আমরা কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা আমরা দেখব। কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস কিউ
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এই একটা সূত্র গেল। আবার তোমাকে বলতে পারি এই যে এইটার মান নির্ণয়ের যে সূত্র সেটা হবে কি বলতো, এ মাইনাস কিউ প্লাস থ্রি বি। কথা বোঝা গেছে বলো তো? এটা হলো জাস্ট সূত্রগুলো আমি জাস্ট লিখে দিলাম, আর কিচ্ছু না, এগুলো হলো জাস্ট সূত্র। এখন আমরা ম্যাথের দিকে প্রবেশ করবো আস্তে আস্তে। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ করো। এটা দুইটা আছে, একটা তুলে নেই। ঠিক আছে, হ্যাঁ ভাই, হয়ে গেছে। এবার দেখো আমি তোমাদের কিছু সরল করা শেখাই। তোমার বর্গ ঘন নির্ণয় তোমরা পারবা সবাই, বুঝছো? ঘন নির্ণয় জাস্ট ওই ঘন নির্ণয় সূত্র দিয়ে দিলেই পারবা। দেখাই, তারপরেও একটা দেখাই। মনে করো যে এই যে আমাদের 2x প্লাস 3y, এটার ঘন নির্ণয় করতে বলেছে বা কিউ নির্ণয় করতে বলেছে, তখন তুমি এটাকে ধরবা এ, এটাকে ধরবা বি। এ আর বি এর ঘন নির্ণয়ের যে ফর্মুলা এটা তো তুমি জানো। তাহলে এই হ্যাঁ, ফর্মুলা দিয়ে তুমি জাস্ট ফর্মুলা বসাবা এন্ড মান বসাবা, আর হয়ে যাবে। এন্ড আমি তোমাকে এখন যেটা করাবো সেটা হলো মান নির্ণয়, বুঝছো? মান নির্ণয়টাই বেশি পরীক্ষাতে আসবে আর এটাই বেশি ইম্পর্টেন্ট। এটা হলো, দেখো আমাদের টাইপ নাম্বার 3 হলো মান নির্ণয়। এ প্লাস বি, এ প্লাস বি এর মান মনে করো যে তোমার দেওয়া আছে হলো এম। আবার তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মান দেওয়া আছে এল। এখন তোমারে করতে হবে এ কিউ প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু কিউ। এইটা এইটা যদি হয় এ কিউ প্লাস বি কিউ সমান যদি পি কিউ, মানে এই তিনটা যদি হয়, এই তিনটা যদি হয়, তাহলে তোমার প্রমাণ করতে হবে। তোমার কি প্রমাণ করতে হবে? তোমার প্রমাণ করতে হবে তো এম কিউ প্লাস এম কিউ প্লাস টু পি কিউ প্লাস টু পি কিউ, এরপরে এম, এটা তোমাকে প্রুফ করতে হবে, বুঝছো? এটা তোমার জাস্ট, আশা করি এটা প্রুফ করতে তোমরা কেউ পারবা। তো এখন কথা হলো আমরা ফার্স্টে যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমরা এই সাইডটা নিয়ে দেখি আগে কাজ করি, এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা আগে এল এইচ বা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, এটা হলো টু প্লাস টু, বুঝছো? এটা নিয়ে আমরা কাজ করবো। এম কিউ এর মান কত? আসলে এম এর মান তো এইটা, তাহলে এম কিউ এর মান হলো এটার কিউ, তাহলে আমরা এ প্লাস বি তার কিউ, এটার কিউ প্লাস দেখো টু ইন্টু, এবার দেখো পি, পি এর কিউ মানে এটার কিউ, তাহলে কিউ প্লাস তার কিউ, বুঝছো? তার কিউ এটা বের করলাম। এখন কথা হলো এটা বের করলাম, এখন করার পরে আমাদের নর্মালি কাজ কি জানো? আমাদের নর্মালি তেমন কোনো কাজ নাই, নর্মালি আমাদের তেমন কোনো কাজ নাই। আমাদের এই দাঁড়াও তো, আমাদেরকে কি বের করতে বলেছে? ও আচ্ছা, তো আমাদের নর্মালি এখন কাজ কি বলতো? হ্যাঁ, এই বলো আমাদের এখন নর্মালি কি কাজ? অঙ্ক করো। হ্যাঁ, তো এখানে আমরা এখন কি করব সেটা বলো। এখানে এখানে সূত্র পাতাইছেন, এবার ওখান থেকে মান পাতাইতে হবে সূত্র অনুযায়ী। ও দাঁড়াও, আমার এখানে সম্ভবত কিউ হবে না, এটা কিউ হবে না, এটা কিউ মুছে দাও সব। তো এটা এখন এই জায়গা থেকে দেখো আমাদের সূত্র পাতাও, যে এখানে আমাদের যে সূত্রটা আছে সূত্রটা কি বলতো? কিউ কিউ এ স্কোয়ার স্কোয়ার বি, তাই না? প্লাস এ স্কোয়ার প্লাস বি কিউ, এই যে একটা সূত্র, প্লাস দেখো
2a কিউ, এবার আমরা লিখতে পারি 2a কিউ প্লাস 2, এই যে এটা আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা নর্মালি দেখো এই যে এটা আর এটা, তার মানে আমরা লিখতে পারি কিউ প্লাস বি কিউ প্লাস 3 আর বি প্লাস 3, এটা লিখতে পারি না। এখন আমার কথা হলো এটা লিখে আমাদের লাভটা কি? তো আমাদের দুইটা লাভ আছে, এই লাভটা আমি তোমাকে দেখো এইটা আর এটা পাশাপাশি লেখো, আর এইটা আর এইটা পাশাপাশি। দেখো আমাদের লাভটা কি হয়, 3a কিউ প্লাস 3a স্কয়ার, আবার দেখো এই পাশে লেখো প্লাস 3b কিউ প্লাস 3a। এটা লেখার পরে এই সাইডে তুমি কি লিখতে পারবা, তুমি এই সাইডটা কমান নিতে পারবা। তুমি কি কমান নিতে পারবা, তুমি 3a স্কয়ার কমান, এখান থেকে 3a স্কয়ার কমান নিলে একটা এ থাকে প্লাস এখানে থাকে। আবার তুমি যদি এখান থেকে প্লাস প্লাস তুমি যদি এখান থেকে প্লাস 3b স্কয়ার কমান নিয়ে নাও, তাহলে তোমার কি থাকে, বি থাকে, আর হচ্ছে প্লাস এ বা এ প্লাস বি থাকে। এখান থেকে তুমি লিখতে পারো এ প্লাস বি ইকুয়াল টু, এরপরে লিখতে পারো এ স্কয়ার প্লাস 3, এটা তুমি লিখতে পারো। এটা যখন তুমি লিখতে পারো, তুমি আরেকটা জিনিসও লিখতে পারো এখানে, এখান থেকে তুমি আরেকটা কি লিখতে পারো বলো তো, 3 কে কমন নিয়ে নিতে পারো। আবার এই যে এবি সমান তুমি জানো এম, তো এইটা এম লিখতে পারো, আর এখান থেকে 3 কমন নিয়ে লিখতে পারো 3 ইন্টু এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হলো এন, এখানে লিখতে পারো এন। তাহলে তুমি লিখতে পারো এই যে এটা সমান সমান লিখতে পারো হচ্ছে 3 এম। তো খুব সহজেই আমরা বুঝে গেলাম 3, আশা করি তুমি বুঝতে পারছো যে এইটা সমান এইটা কিভাবে হলো, আশা করি বোঝা গেছে। এবার পরের অঙ্কে ভাইয়া আমরা আসি। ভাই এই পাশের টুকু আরেকবার বোঝাই দেবেন? কোনটা, এই যে দাগ দেওয়ার এই পাশে এই যে 3, এটা হ্যাঁ এতটুকু। হ্যাঁ। দেখো আমরা এই যে এইখান থেকে আমরা কমন নিছি, দেখো 3a স্কয়ার কমন নিছি, এখান থেকে 3a স্কয়ার কমন নিলে a প্লাস বি থাকে, আর এখান থেকে আমরা প্লাস 3b স্কয়ার কমন নিছি, a প্লাস বি থাকে। তো a প্লাস বি, তো দেখো এবার দেখো এই যে এটা লিখলাম আমরা কমনের রুলস অনুযায়ী 3a স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার দেখো a প্লাস বির মান কত, a প্লাস বির মান দেখো এম, আমি এম লিখলাম। আর দেখো এখান থেকে 3 কমন যায়, 3 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হচ্ছে এন, এখান থেকে আমি 3 ইন্টু এন, তাই আমাদের হয়ে গেল। বুঝতে পারছি ভাইয়া। লিখে ফেলো। একদম লাস্ট লাইনে কি লিখছেন আপনি? লাস্ট লাইনে কি লিখছেন? এম গুণ লিখছেন ওটা? হ্যাঁ এটা গুণ তো। হ্যাঁ। হয়ে গেছে ভাইয়া। তো এবার এর পরের যে ম্যাথটা, এই ম্যাথটা নিয়ে আমাদের স্কুলে মারামারি হচ্ছিল, বুঝলে? এখন কথা হচ্ছে এই ম্যাথ আমি পড়াবো কিনা আমি খুব ভাবছি, খুব চিন্তিত এই ম্যাথটা নিয়ে। হ্যাঁ করাবো এই ম্যাথটা আমি, হ্যাঁ ভাইয়া করান, যদি ইম্পর্টেন্ট হয় করাবেন না কেন? মানে এই ম্যাথ নিয়ে আমাদের স্কুলে মারামারি হচ্ছে। এই ম্যাথটা আমি যে, অনেক হাই, হ্যাঁ, অনেক কঠিন তাই? হ্যাঁ কঠিনের জন্য না, এই ম্যাথটা যে আমি স্কুলের ম্যাথ টিচারে দিলাম, ম্যাথ টিচার পারিল না, তো সেটা আবার আমি বাইরে এসে বলিলাম যে টিচার এই ম্যাথ পারে না। তো মনে করো যে এই নিয়ে মনে করো বিশাল একটা গন্ডগোল স্কুলে। তো এখন কথা হচ্ছে যে আসলেই এই ম্যাথটা অনেক টিচারই পারেনি, বুঝছো?
আমি আমার টিচারকে এটা দেবো। টিচার পারতেও পারে। এটা দেওয়া আছে, এখন তোমার প্রমাণ করতে হবে x সমান সমান √3 প্লাস √। এখন আমি স্যারের এইসব কিছু দিছিলাম না, আমি বলছিলাম স্যার x ইজ ইকুয়াল টু হোয়াট, x এর মান বের করে দাও, বুঝছো? এখন স্যার x এর মান বের করতে দে, ধরো স্যারের একদম জীবন বেড়ে গেছিল, মানে এইটা আসলে স্যার পারি না শেষ। এখন কথা হলো যে এখন আমরা এটা কিভাবে কি করব সেটা আমি ভাবছি যে এই ম্যাথ করাবো কি। এই ম্যাথ কয়েকটা ভাবে করা যায়, বুঝছো? কয়েকটা ভাবে করা যায়। তো আমি বহুদিন এই ম্যাথ করি নাই, হুট করে মাথায় শয়তানি লাগলো যে এই ম্যাথটা আমি একটু দিয়ে দেখি। সেই ম্যাথ আমি বহুদিন করি না, এখন আমি মিলাতে পারবো কিনা আমি নিজেও জানি না, তাও একবার চেষ্টা করে দেখি। এখন কথা হলো এ কিউ মাইনাস 1 বাই এ কিউ, এটার মান হচ্ছে, এটার মান আমরা বের করার চেষ্টা করি বাই প্লাস কথা হচ্ছে এই যে এইটার মান ছিল হলো 18। না, ওইটার মান কি 18√3 ছিল? ওটা তো a³ + 1/x। ও হ্যাঁ তাই ওইটা তো। মাইনাস। ও আচ্ছা, দাঁড়া ওয়েট। এখন কথা হলো এই যেটা করলাম আমি, তো এখন এটা যদি আমি স্কোয়ার করি তাহলে কি আসবে না? ওটা প্লাস হবে। এমন আসবে না? হ্যাঁ, এমন কেন আসবে? আমি মান নির্ণয়ের সূত্র নিচ্ছি, যে এটার মান ও নির্ণয়ের সূত্র আচ্ছা, নিচ্ছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে এবার তুমি লেখো 18√3 তার স্কোয়ার -4, হ্যাঁ। ঠিক আছে? তো এখন কথা হলো যে এরা হলো, এখন এই যে 18√3 তার স্কোয়ার, এখন এটা এইভাবে করা যায়। এটা করতে গেলে দেখো, এবার এবার কথা হলো, এই দাঁড়াও আমি একটু ক্যালকুলেটর দে, এই মাই ক্যালকুলেটর দে। এখন এটারে, এটা এটা কিসের মান বের হলো, দাঁড়াও, এটা এটা কিসের মান বের হলো? এটা বের হলো -1/x³ তার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মান বের হলো হচ্ছে 18√3 তার স্কোয়ার মাইনাস এর মান বের হলো। এখন এইটারে তুমি এই পাশে নিয়ে যে রুটে ফেলাই দাও, এটা নিয়ে যে রুটে ফেলাই দিলে এর মান কত আসে দেখো, এটা নিয়ে যে রুটে ফেলাই দাও তাহলে এর মান কত আসে? মান আসা হচ্ছে তারা 18 √3 আর স্কোয়ার, এর রুট আসা হচ্ছে 22√2, 22√2, তার মান আসে 22। এখন কথা হলো দেখো, আমি লিখতে পারি হচ্ছে কিউ মাইনাস বাই এক্স কিউ ইকুয়াল টু 22√2। এখন এই দুইটার মান দেখো, এটা বিয়োগ কর। এখন এই দুইটার মান এটা আর এটা কাটে, তাহলে তুমি খুব সুন্দরভাবে একটা জিনিস লিখতে পারো যে 2x³ তো x³ ইজ ইকুয়াল টু 18√3 প্লাস সরি 18√3, এটা তো আমরা হ্যাঁ 18√3 প্লাস 22√2 এটা লিখতে পারো। এই জায়গা থেকে তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো দেখো x³ ইকুয়াল টু, তুমি এটা একটা কাজ করতে পারো, সেটা হলো এই যে 18 18 আছে, তো 18 2 দিয়ে ভাগ করলে থাকে 9, 9√3 প্লাস এটা 2 দিয়ে ভাগ করলে থাকে 11 আমার কথা বুঝছো? হ্যাঁ। তো এবার এই জায়গা থেকে তুমি যদি একটা কাজ করো, সেটা হলো এই যে x³ এটাকে এখানে কিউবিক রুট দাও, কিউবিক রুট অফ যদি
এই যে এটা করে দাও 9√3 প্লাস 11√2। এটা তুমি যদি করো তাহলে তোমার মান আসবে x ইকুয়াল টু প্লাস এটা মান আসবে। না এটা কিভাবে আসলো? এখন কথা হলো এটা কিভাবে আসলো, এইটা নিয়েই তো গন্ডগোলটা বাঁধিল স্কুলের মধ্যে, বুঝলে? এটা নিয়েই তো মারামারি বাঁধিল স্কুলের মধ্যে। এবার তোমারে আমি আরেকটা নিয়ম করাই, এবার তোমারে আমি আরো একটা নিয়ম করে দেখো। এই ম্যাথ নিয়ে প্রশ্ন করো না এখন, এই ম্যাথ আমি বুঝানোর পরে তাই প্রশ্ন করো, এখন না। দেখো ওকে হ্যাঁ। আমাদের এক্স কিউ প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু, দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 18√3, এই যে এটা দেওয়া আছে। এবং এই জায়গা থেকে আমি কিন্তু অন্য সিস্টেম করাচ্ছি, একটা সিস্টেম করাই ফেলছি, আরেকটা সিস্টেম করাচ্ছি। সেটা হলো তোমার এখান থেকে কিউ কমান নেবে, তারপরে এখানে দেখো এখানে কি আসবে, এখানে যেটা আসবে সেটা হচ্ছে, এখানে যেটা আসবে সেটা হচ্ছে, আমি কথা বলি এক্স, এখানে তুমি দিতে পারো যে x6 প্লাস সমান 18। এবার দেখো এখান থেকে তুমি লিখতে পারো x6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 18√3 ইন্টু x, বুঝছো? এটা লিখতে পারো। এখন এটা কিভাবে লিখতে পারো, আশা করি এতটুকু তোমাদের কারো অসুবিধা থাকার কথা না। এবার তুমি লিখতে পারো x মাইনাস 18√3 x³ প্লাস 1 ইকুয়াল টু 0। এটাও কারোর অসুবিধা থাকার কথা না খুব একটা। তো এবার আমি একটা কাজ করতে পারি, আমি লিখতে পারি x³ এর স্কোয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু x³ ইন্টু 9√3 প্লাস 9√3 তার স্কোয়ার মাইনাস, এবার লিখতে পারো হচ্ছে 9√3 তার স্কোয়ার প্লাস 1। এখন ভাইয়া এই জিনিসটা কোথা থেকে আসলো তো বুঝতেই পারলাম না, এই জিনিসটা আসলে কোথা থেকে আসলো, তো এই আসলে কোথা থেকে আসলো। এখন এইটা আসলো এক জায়গা থেকে, সেটা হলো আমরা একটা সূত্র বানাতে চাচ্ছিলাম, a² মাইনাস 2ab প্লাস b² এর একটা সূত্র আমরা বানাতে চাচ্ছি। তো যার কারণে আমরা এটা নিয়ে আসছি। দেখো এই যে এইটাকে আমরা লিখতে পারি হলো x³ এর স্কোয়ার, বুঝছো? এটাকে আমরা x³ এর স্কোয়ার হিসেবে লিখতে পারি। দেন আমরা এই দেখো তো 9 দুগুণে 18, বুঝছো? 9 দুগুণে 18 এন্ড 18√3 আমরা লিখতে পারছি, তাই তো? 18√3 লিখতে পারছি না? আমার কথা বোঝো নাই মনে হয় এখনো। আমার এখানে যে 18√3 ছিল, সেই 18√3 আমরা বানাই ফেলছি না? ভাঙাইছেন তাই? হ্যাঁ, আমরা 18√3 বানাই ফেলছি কিনা বলো তো? হ্যাঁ বুঝতে পারছি আবার ভাই এটা। দেখো এখানে দেখো আমরা 9√3 এর স্কোয়ার করছি, মানে আমরা বলতে চাচ্ছিলাম যে এইটা হলো এ আর এটা হলো বি। আমরা মূলত এই কাজটাই করছি যে a² মাইনাস 2, এই যে এ, এই যে বি প্লাস b², আমরা a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্রে ফেলালাম, a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্রে ফেলালাম। তো এই সূত্রে ফেলানোর ভাইয়া কারণে বলো ক্লাসের এই পাশ থেকে বুঝি নাই। কোন এইখান থেকে, তাই না? হ্যাঁ। এইখান থেকে তো আমি এখনো বোঝানো শুরু করি নাই, কেন বুঝবা তুমি? এখন ও কথা, আচ্ছা। এখন কথা হলো যে এই যে এতটুক পর্যন্ত কি বোঝা গেছে, এই যে এতটুক পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো এবার দেখো যে আমরা এতটুক পর্যন্ত ঠিক ছিলাম, কিন্তু শুধুমাত্র সূত্রে ফেলানোর জন্য আমরা কিন্তু এই যে 9√3 বা এই যে বি যেটাকে আমি মনে মনে ধরে নিছিলাম, এইটা কিন্তু আমি বেশি নিয়ে ফেলছি, বুঝছো? এটা কিন্তু আমি বেশি নিয়ে ফেলছি। এইটা কিন্তু এই আমার প্রথম লাইনে কিন্তু নাই, বাট আমি এই লাইনে গাছ জোরে আনছি। তো গাছ জোরে আনলেই তো হবে না, এটাকে আমার ব্যালেন্স মানে করার জন্য, ব্যালেন্স করার জন্য এই পাশে আমি একটা মাইনাস আনলাম, বুঝছো? এবং এবং এই যে আমি ব্যালেন্স করার জন্য এই যে একটা প্লাস নিয়ে আসলাম, একটা মাইনাস নিয়ে, তার মানে ব্যালেন্স হয়ে গেল। এবং এই যে ওয়ানটা ছিল, সেই ওয়ানটা এই জায়গাটায় আমি রেখে দিলাম। এই তো, আর কিচ্ছু করি না। বোঝা গেছে বলো তো? হ্যাঁ। এবার আমি যেটা করব সেটা হলো এই সব ঝামেলাগুলোরে ওই সাইডে এক পাশে নিয়ে চলে যাব, আর এখানে লিখবো হলো a প্লাস বি এর হোল কিউব বা a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের a, হচ্ছে এ, আর মাইনাস 9√3 এটা হচ্ছে বি, তার হোল স্কয়ার। এটা আমি লিখলাম, বুঝছো? এটা কি বোঝা গেছে বলো তো?
ইজ ইকুয়াল টু, দেখো এইটাকে তুমি এই পাশে নিয়ে যাও, তাহলে তুমি এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দাও। জাস্ট ক্যালকুলেটরে আমি বসালাম, ক্যালকুলেটরে বসাইলে আমার যে মানটা আসে সেটা হলো 242, বুঝছো? দিয়ে তুমি এই সাইডে নিয়ে চলে যাও, তাহলে দেখো মাইনাস প্লাস হয়ে যাবে অটোমেটিকলি। তো এখন এই কাজটা যখন তুমি করে ফেললে, এই কাজটা তুমি যখন করে ফেললে, তখন তোমার সামনে যেই সমস্যাটা পড়ে সেটা হলো এক্স কিউ মাইনাস 9√3। দেখো এবার এই যে স্কোয়ারটা এই পাশে যে রুট হয়ে যাবে, তো তুমি রুট দিয়ে দাও। রুট কত? 242 রুট দিয়ে দাও। এখন 242 রুট দিলে কত আসে বলো তো? 242 রুট দিলে আসে হচ্ছে, 242 রুট দিলে কত আসে দেখো, এই যে এখানে আমি তোমাকে দেখাচ্ছি, এক্স কিউ মাইনাস 242 রুট দিলে আসে হচ্ছে তোমার 11√2, এইটা আসে 11√2 আসে। এবং এই যে আমাদের এই যে এই পাশে দেখো -9√2 ছিল, এই পাশে যে আমরা লিখে দেব 9√3, বুঝছো? এই যে এটা লিখে দিলাম। এবার নরমালি আমরা কি করব জানো? এবার আমরা একদম নরমাল একটা প্ল্যানিং এ আগাবো। সেটা হলো আমাদের এই যে এক্স কিউ ইজ ইকুয়াল টু, আমরা এই পাশ থেকে দেখো এবার কি করতে চাই, সেটা হলো এই যে আমাদের 9 যেটা ছিল, এই যে আমাদের 9, এইটাকে আমরা লিখবো হচ্ছে 3√3, বুঝছো? এই আমার কথা বোঝার চেষ্টা করো আগে। 3√3 এবং একই সাথে লিখবো প্লাস 6√3। তো এই যে 6 আর 3 9, তো আমাদের 9 হয়ে গেল খুব সহজেই। এবার দেখো একই সাথে সাথে আমরা আরো একটা কাজ করবো, এই যে 11। তাহলে আমরা এবার কি করব দেখো তো, এই যে 11, তো আচ্ছা এটা বুঝতে কারো অসুবিধা থাকলে আমারে বলতে পারো কিন্তু এখন। 9√2 ভাই রুটের এখান থেকে আমি বুঝি নাই। কোন রুটের? এখান থেকে, এই যে এখান থেকে। না না, তাইলে এখান থেকে। এখান থেকে। হ্যাঁ। আচ্ছা, তো দেখো আমরা এই যে এই স্কোয়ারটার এই পাশে নিয়ে রুট করে দিছি, তো রুট করলে কি হলো? রুট করলে হলো 11√2। এবার এই যে তোমার যে 9টা প্লাস আকারে যে মাইনাস আকারে ছিল, এই পাশে যে প্লাস হয়ে গেল, এই তো, আর কিচ্ছু না তো, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। এবার আমি সব ভাঙার চেষ্টা করছি। এইটা দেখো, এইটা ভেঙে আমি 3 বানালাম আর 6 বানালাম, তাহলে 6 3 9। আবার এইটাকে দেখো, এই যে এবার দেখো এই যে এইটাকে ভেঙে দেখো আমি আবার কি বানাচ্ছি, 9 বানাচ্ছি। 9 বানাচ্ছে প্লাস 2√2, এটা বানালাম, বুঝছো? এখন এটা বানায় ভাই আমার লাভ কি হলো? আমার লাভ হলো হচ্ছে দেখো, আমার লাভ হলো, দেখো আমি এই পাশে যাই, এই পাশে যাই, আমার লাভটা কি হলো আমি তোমার বলি। এক্স কিউ ইজ ইকুয়াল টু, এক্স কিউ ইজ ইকুয়াল টু, আমার লাভটা হলো হচ্ছে এক্স কিউ ইজ ইকুয়াল টু √3 এর কিউব। ভাই এর আগের লাইনটা লিখে নেন, তাইলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আগের লাইনটা আগে লিখি। এই নিশাত, সাত, নিশাত নাই? হ্যাঁ বলেন। এই তোমার কোনো সারা শব্দ নাই কেন? কিসের সাথে শব্দ? কথাবার্তা বলছো না কেন? কথা বলবেন? বুঝতে পারছো আদৌ? না। তা কথা বলছো না কেন? বুঝতে পারছো না তা? আমি আপনাকে 3বার বলছি, আপনি কিছু মানে বলেননি, এই জন্য আজকে বলবো আপনাকে। এই একবার আমরা কেউ শুনিনি। এই অহনা, শুনছো তুমি? না ভাই। একবারও আমরা শুনি নাই যে নিশাত কিছু বলেছে, তাহলে আমি কেন বলবো না? কি শুনতে নিষেধ করছিলাম? আমি একবার আমি বলছি তো। সাত, বলো সমস্যা কি এবার বলো। পুরোটাই সমস্যা। আচ্ছা সমস্যা নাই। এই ম্যাথটা নিয়ে আমরা প্রচুর মারামারি করেছি এক সময় স্কুলে। তো সেই স্মৃতিচরণ করার জন্য এই ম্যাথটা করাচ্ছে, বুঝছো? তো এই ম্যাথ আমাদের টিচারও করতে পারতো না, এটা নিয়েই মারামারি বাড়তো। যাই হোক দেখো, এই যে এইটাকে আমরা লিখতে পারি √3 এর কিউ প্লাস, এখানে তুমি লিখতে পারো 3 ইন্টু √3 এর কিউ, √3 এর কিউ। এরপরে এখানে তুমি লিখতে পারো হচ্ছে
এই যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে 3 ইন্টু এইটাকে মূলত কি লেখা যায় দেখো, এই যে √6, তো 6 তে তুমি লিখতে পারো হচ্ছে 2 ইন্টু 3 √3, এটা লিখতে পারো। 3 √3 রে আমরা তো বলতে পারবো হচ্ছে √3 এর কিউব, তো এটা আমরা বলতে পারবো হচ্ছে √3 এর কিউব। এরপরে দেখো, এরপরে আমরা নর্মাল নিয়মে করব। করার পরে দেখো এই জিনিসটা এই ফরম্যাটে আসবে। কোন ফরম্যাট আমি তোমাকে বলি, এ কিউ এ স্কোয়ার প্লাস এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি, এই ফরম্যাটে এটা চলে আসবে। দেন আমরা খুব সহজেই লিখে দিতে পারবো যে x³ = √3 প্লাস √2 এর কিউ, এটা আমরা খুব সহজেই লিখে দিতে পারবো। দেন আমরা লিখতে পারবো x = √3 প্লাস, বলো সমস্যা আছে? শোনো, এই ম্যাথটা ছিল অঙ্কের ম্যাজিক নামের একটা বই ছিল, অঙ্কের ম্যাজিক, গণিতের ম্যাজিক না, অঙ্কের ম্যাজিক, সরি। এই বইটার মধ্যে এই ম্যাথটা আমি পাইছিলাম। আচ্ছা নিশাত, আচ্ছা ভাই, এই অঙ্কটার মূল প্রশ্নটা কি ছিল? মূল প্রশ্নটা ছিল হচ্ছে এই যে এইটার মান দেওয়া আছে, এন্ড তোমার এক্স এর মান কত সেটা নির্ণয় করতে হবে। ভাইয়ের কি আজকে সব পড়া শেষ করে দেওয়ার ইচ্ছা? কেন, ক্লান্ত লাগছে নাকি? না ভাইয়া, ক্লান্ত লাগলে গল্প করতে পারো। না না। হ্যাঁ নিশাত, বলেন। তোমার কি হইলো, তুমি বলো না কেন? আরে বলবো আমি। আরে আমি সত্যি তোমার প্রশ্ন শুনতে পাইনি। তো আমি কি করবো? তোমার সমস্যাটা বলো। বলছি তো আপনাকে, পুরোটাই সমস্যা। ও পুরোটাই সমস্যা। এই দেখো, ফার্স্টে আমাকে এই মানটা দেওয়া আছে, দেন আমি খুব শর্টকাট পদ্ধতিতে আমি কিন্তু এই মাইনাস মানটা বের করে আনলাম, দেন এই দুইটা বিয়োগ করলাম, করার পরে আমি এখানে x² এর মান পালাম, এই যে এইটা। এবার x² এর মান এইটা থেকে আমি কোন রকম কিউবিক রুট করে এই মানের চলে আসি। দেন তুমি যদি আরো বড় পদ্ধতি দেখতে চাও তাহলে এই যে এইটা একদম নর্মাল যেভাবে ম্যাথ করে ঠিক সেই রকম ম্যাথ করতে করতে আমরা এখানে আসি। দেখো নিশাদ, এই প্রত্যেকটা লাইন বুলাতে বুলাতে যাও, চোখ যেখানে সমস্যা হয় আমাকে বলো যে আমি এটা বুঝি নাই। হয়ে গেলে নাকি তোমরা? হ্যাঁ, এই অহনা, আর লোড নিতে পারছো না তোমরা নাকি? বুঝিনি আমি অঙ্কটা। আচ্ছা দেখো, ফার্স্টে আমাদেরকে এইটা দেওয়া আছে and আমাদেরকে এক্স এর মান বের করতে হবে।
তো দেখো আমি নর্মালি এই জিনিসটা যেভাবে লসাগু করতে হয় লসাগু করলাম, দেন দেখো লসাগু করার পরে যেটা আসলে সেটাকে এই সাইডে পাঠিয়ে দিলাম। তা নর্মালি তোমার 18√3 এক্স কিউ এটা হলো। এবার দেখো x6 প্লাস 18√3 এক্স কিউ ইজ ইকুয়াল টু প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এটা আসলো। এবার দেখো এই লাইনটা দেখো, যে আমরা এই লাইনটাতে কি করলাম দেখো, এই যে 6 কে আমরা কিউ আর স্কোয়ারে কনভার্ট করলাম, বুঝছো? তো এইটা যে কথা এটাও সেই কথা। তাহলে আমাদের লাভ কি হলো, এ স্কোয়ার মাইনাস 2। এই দেখো এই দেখো এই যে এটাকে আমরা এ ধরছিলাম, এ বি দেখো এইটাকে আমরা বি ধরছিলাম। দেখো কেন আমরা এটাকে বি ধরছিলাম, এই দেখো 9 দুগুণে 18, 18 এক্স কিউ রুট থ্রি, এই দেখো উপরে 18 এক্স কিউ রুট থ্রি আসছে, এই জন্য ধরছিলাম। এন্ড দেন দেখো আমরা আমরা বি স্কোয়ার আনলাম, বি স্কোয়ার কত, 9√3 এর স্কোয়ার, এটা আমরা বি স্কোয়ার হিসেবে ধরে নিলাম। বাট এটা আমরা মন চাইছে তাই নিয়ে আসছি, যেহেতু এটা মন চাইছে তাই নিয়ে আসছি, তাই আমরা এটাকে আবার বিয়োগ করে এই জিনিসটাকে ব্যালেন্স করে ফেললাম +1। এরপরে দেখো আমরা এই যে এই সম্পূর্ণ টুকরে ধরে আমরা ক্যালকুলেটরে বসাই দিয়ে ডাইরেক্ট এই পাশে নিয়ে চলে গেলাম। এই দেখো ডাইরেক্ট এই পাশে নিয়ে চলে গেলাম। আর এই পাশে কি থাকলো, a মাইনাস বি এর হোল স্কয়ার। এ কোনটা, এই যে এটা হচ্ছে এ, আর বি কোনটা, এটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কয়ারের মান থাকলো সমান সমান 242। এই একদম নরমালি আমরা এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে রুট করে দিলাম। দেন আমরা রুট করার পরে এবার দেখো একেও সমান সমান 11√2 প্লাস 9√2। বুঝছো কেন আমরা 11√2 আর 9√2 দিলাম বলতো? বিকজ এইটাকে করলে আমাদের 11√2 হয়, আর এইটা এই পাশে নিয়ে গেলে প্লাস 9√2 হয়। দেন এক্স কিউ সমান সমান দেখো 3√3 প্লাস 6√3 প্লাস 9√2 প্লাস 2√2। এটা হলো কারণ আমরা এই যে এইটাকে ভাঙালাম, ভাঙা এই দুটো পাইছি 3 আর 6, আর এই দুইটাকে ভাঙায় আমরা পাইছি 9 আর 2। বুঝছো? এরপরে আমরা নর্মালি এই নিয়মে গেলাম। এন্ড এই জায়গা থেকে আমরা একটু ফাঁকিবাজি বুদ্ধি অ্যাপ্লাই করে আমরা ডাইরেক্ট এখানে চলে আসলাম। তো আমরা ডাইরেক্ট ফাঁকিবাজি বুদ্ধি অ্যাপ্লাই করে এখানে চলে, এই তো, আর কিছু না। বলো, কোনো সমস্যা? না। নিশাদ, একটা সুন্দর কথা হলো এই ম্যাথটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক কম। x4 প্লাস 1/x ইকুয়াল টু দেওয়া আছে 119। তো তোমাকে প্রমাণ করতে হবে কি, তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে x3 মাইনাস 1/x3 সমান সমান 36। এটা তোমাদের বাসার কাছ থেকে, এটা বাসার কাছ তুলে নাও, হ্যাঁ ভাইয়া, এটা বাসার কাজ। বাসার কাজ। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। তো হ্যাঁ, তোলা শেষ হয় নাই। তোলা শেষ হয় নাই? দেখো হয়েছে। ভাইয়া তোলা শেষ। বলো, এবার আমি তোমাদের আগে নিশাতের কথা শুনি। নিশাত,
হ্যাঁ বলুন। বলো কি অবস্থা? সবটাই বুঝছি। কিছু বুঝছি। ম্যাথ কি বুঝছো সবগুলা? বুঝছি। আমরা আজকে 2টা অনুশীলনী শেষ করলাম, 3.1 আর 3.2। দেন আমরা নেক্সট দিন 3.3 আর 3.4 শেষ করব। এন্ড 3.3 আর 3.4 শেষ করার পরে 3.5 আমাদের পরীক্ষাতে নাই, বুঝছো? 3.5 পরীক্ষাতে কখনো আসে না, বুঝতে পারছো?